আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ভিডিওটা প্লে করার জন্য। আজকে আমার এখানে প্রায় ৯,০০০ বাচ্চা ব্রুডিং চলতেছিল ৮ থেকে ৯ দিন যাবত। তো আমি বাচ্চাগুলো আজকে পুরো ফ্লোরে ছেড়ে দিব। কৃষি বাংলা। আমরা যদি সঠিক সময়ে দেখা গেছে বাচ্চা ব্রুডারের যে জায়গাটা আছে ওই জায়গা থেকে বাইরে না ছাড়ি অথবা জায়গা বৃদ্ধি না করে, তাহলে বাচ্চার অনেক সমস্যা হইতে পারে। ওই সমস্যাগুলো কিছু বলার চেষ্টা করব। যেমন প্রথম সমস্যা হইতে পারে বাচ্চা একসাথে অনেক বাচ্চা যদি চাপাচাপি করে থাকে, বাচ্চার গা ঘাইমা যাবে। বাচ্চা ঘাইমা গেলে বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এতে বাচ্চার ফিউচারে গ্রোথ কমে যাবে। তারপরে দ্বিতীয় সমস্যা হইতে পারে আপনার ধরেন চাপাচাপি করে, এই যে একসাথে চাইপা থাকলে বাচ্চা দেখা গেছে, এই যে দেখেন আমি যেমন একটা বুটারে দেখাইতেছি এই পাশে সব চাইপা রয়েছে। তো এরকম চাইপা থাকলে বাচ্চা কি হয়, একটা আরেকটা চাপে যে বাচ্চাগুলো একটু ছোট থাকে, দুর্বল থাকে, ওই বাচ্চাগুলা আপনার এই হচ্ছে প্যারালাইজড হয়ে যায়। মানে চাপে নিচে যে পড়ে এগুলো আর উঠতে পারে না, বাচ্চার মর্টালিটি বাইরে যায় এবং বাচ্চা প্যারালাইজড হয়ে দুর্বল হয়ে যায়। তো এই দুর্বলতাগুলো কাটানোর জন্য সঠিক সময় জায়গাটা বৃদ্ধি করে দেওয়া উচিত। আর এখন যেহেতু গরমকাল, প্রচুর গরম, বাহিরে টেম্পারেচার তো অনেক বেশি দেখাই যাইতেছে। তো গরম দেখে আপনি সর্বোচ্চ 5 দিন হচ্ছে টিনে হপারের ভিতরে রাখতে পারেন এবং হচ্ছে প্রথম 2 দিন ছোট একটা জায়গাতে রাখবেন, মানে হপারের সাইজ অনুযায়ী আপনি জায়গাটা দিবেন এবং তারপর দিন হচ্ছে জায়গাটা কিছু অংশ বাড়াবেন, হয়তো 4 থেকে 5 আঙ্গুলের মতো একটু বাড়াইবেন। বাড়ায় রাউন্ড টিনটা রাউন্ড শেপ দিবেন। তারপরেও যদি দেখা গেছে কোনো কারণে আপনার জায়গা মনে হয় যে কম হইতেছে, তারপর আরেকটু বাড়াইবেন। তার 2-1 দিনের ভিতরে বাড়াবেন, মানে 4 থেকে 5 দিন প্রতিদিনই একটু একটু করে বাড়ায় দিবেন এবং 5 থেকে 6 দিনের মাথায় আপনি পুরো ফ্লোরে ছেড়ে দিবেন। এতে করে আপনার বাচ্চার মর্টালিটি অনেক কম হবে, বাচ্চার গ্রোথও ভালো আসবে এবং বাচ্চার চেহারা সুরত মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাবে। আসলে টিনের এই হপার থেকে বাচ্চা বাইরে ছাড়ার উপর ডিপেন্ড করে বাচ্চার চেহারা অনেক সময় সুন্দর হয় এবং অনেক সময় দেখা যায় যে গরমকালে হচ্ছে আপনার বাচ্চার পশম ঝরে যায়, বাচ্চার ছিলা দেখা যায়, পিঠে পশম থাকে না। তো এই সমস্যাগুলো মূলত এই হপারে অতিরিক্ত তাপ এবং ঘনত্বের কারণেই হয়ে থাকে। আপনারা যারা বাচ্চা ব্রুডিং করেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, খেয়াল রাখবেন যেন বাচ্চা সঠিক সময়ে সঠিক জায়গা পায় এবং হচ্ছে সঠিক সময়ে বাচ্চাকে পুরো ঘরে ছাড়া যায়। এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ বাচ্চা ব্রুডিং দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।